عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بعد أعوذ بالله من الشيطان الرجيم. فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أمن الحرام. رواه البخاري. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. رواه أبو داود. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য যথাসময়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন, তার শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে কৃপণতার কুফল। যারা কৃপণতা করে তাদের কি পরিণতি হতে পারে, এই সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে অসংখ্য দলিল পাই, যে দলিলের আলোকে স্পষ্ট বুঝতে পারি যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণতার কারণে অনেক জাতিকে ধ্বংস করেছেন। এই জন্য ইমানদার ব্যক্তিদের ভিতরে কৃপণতা থাকতে পারে না। কৃপণতা অবশ্যই দূর করা উচিত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই
কাপুরুষতা এবং কৃপণতা থেকে। কৃপণতা থেকে মুমিনগণ আল্লাহর কাছে আশ্রয় চাবে, এই জন্য যে কৃপণতা এমন একটা ব্যাধি যেটা অন্তরে অবস্থান করলে সে দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হবে। এই জন্য একজন ঈমানদার ব্যক্তির অন্তরে কৃপণতা থাকতে পারে না। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াস্তামিউ শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিল আবাদা। লা ইয়াস্তামিউ একত্রিত হতে পারে না, আশ-শুহু কৃপণতা, ওয়াল ঈমান এবং ঈমান। শুহু কৃপণতা এবং ঈমান একত্রিত হতে পারে না ফি কলবি আবদিন কোন বান্দার অন্তরে আবাদান কখনো। সহিহ নাসাইর 3110 নম্বর হাদিস। তাহলে ঈমান এবং কৃপণতা একত্রিত হতে পারে না, অর্থাৎ আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে স্পষ্ট তুলে ধরেছেন যে যারা ঈমানদার হবে তারা কৃপণ হবে না। অথচ আমরা মানুষের মধ্যে অনেক ব্যক্তিকে পাই কৃপণ, এবং তারা কৃপণতা করে নিজেদেরকে চালাক মনে করে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। মানুষ যেন এ কথা মনে না করে, ধারণা না করে, যারা কৃপণতা করে কোন বিষয়ে, আল্লাহ তাআলা তাদেরকে যে অনুগ্রহ দান করে, যে সম্পদ দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, এই অর্থের ব্যাপারে তারা কৃপণতা করে যেন মনে না করে, ধারণা না করে, হুয়া খায়রুল লাহুম, এটা তাদের জন্য ভালো হয়েছে, এটা যেন কখনো মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য খুবই অকল্যাণ, খারাপ। যে মানুষের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু কৃপণতা করে, নিজেদেরকে চালাক মনে করে, কিন্তু এটা তাদের জন্য বাল হুয়া শাররুল লাহুম, খুবই খারাপ, নিকৃষ্ট কাজ। কারণ সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার এই বখিলি করে যে সম্পদ জমা করেছিল, এই সম্পদ তার গলায় ঝুলানো হয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কৃপণতা করে সম্পদ জমা করে দুনিয়াতে, কিয়ামতের মাঠে তাদেরকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং সেটা বিষাক্ত সাপে পরিণত হবে, এবং দুই দিক থেকে তার মুখে, তার চোয়ালে বারবার সবল মারতে থাকবে, এবং ওই সাপ বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই মাল, তোমার সেই পঞ্জীভূত সম্পদ যা তুমি জমা করে রাখতে দুনিয়াতে, যা আল্লাহর রাস্তায় ব্যয় করতে না। এটাই আল্লাহ তাআলা বলছেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে এই সম্পদ তার গলায় ঝুলিয়ে দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, মানুষ কৃপণতা করে এবং মনে করে এই সম্পদ তো আমারই বুদ্ধির কারণে, আমারই পরিশ্রমের মাধ্যমে এই সম্পদ আমি অর্জন করেছি, এটা কেন ব্যয় করব। অথচ আল্লাহ তাআলা বলছেন, আসমান এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহ, তোমাদেরকে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য মালিকানা, তোমার হায়াত যতটুকু, এতটুকুর মধ্যেই তোমার মালিকানা, হায়াত শেষ, মালিকানাও শেষ, তোমার মালিকানা আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা, যারা ঈমানদার ব্যক্তি তাদের বৈশিষ্ট্য হচ্ছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু,
যারা ইমানদার তাদের বৈশিষ্ট্য, রহমানের বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের যে সম্পদ আছে এই সম্পদ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। ব্যয় করার ক্ষেত্রে অপচয়ও করে না, আবার কৃপণতাও করে না। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বরং তাদের যে সম্পদ রয়েছে এই সম্পদ তারা মধ্যপন্থা অবলম্বন করে আল্লাহর রাস্তায় যেখানে প্রয়োজন সেখানে ব্যয় করে। যারা কৃপণতা করে, কৃপণ ব্যক্তি দুই ধরনের। একটা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা করে, কিন্তু হারাম পন্থায় ব্যয় করতে কোনো কৃপণতা করে না। আর একটা হচ্ছে কৃপণ, তারা কোথাও ব্যয় করতে চায় না। এই দুই প্রকার কৃপণ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, অঢেল সম্পদ আছে, তারা দুনিয়াতে আনন্দ ফুর্তি করার জন্য বিভিন্ন হারাম পন্থায় ব্যয় করে, এরা ক্ষতিগ্রস্ত বেশি হবে। এক কথায় যারা কৃপণ ব্যক্তি এরা আল্লাহর নিকটে অত্যন্ত ঘৃণিত ব্যক্তি, এবং কৃপণতা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ধ্বংস করবেন, পরকালেও ধ্বংস করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। আর যারা বখিলি করে, কৃপণতা করে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে যে এই সম্পদ তো আমি অর্জন করেছি, সম্পদ আমার পরিশ্রমে অর্জিত সম্পদ, এজন্য আমি এটা কেন দেব, কেন ব্যয় করব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা। এবং যারা আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করে, অর্থাৎ আল্লাহর হুকুম, আল্লাহর বিধান হচ্ছে তাদের যে সম্পদ দেওয়া হয়েছে এটা আল্লাহর দেওয়া সম্পদ, এটা তারা অস্বীকার করে। এরা মনে করে যে এটা আমারই সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদ, এটা তারা মানতেই চায় না। ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের রাস্তাকে সহজ করে দিবেন। নাউযুবিল্লাহ। তাদের জন্য কঠিন রাস্তাকে, অর্থাৎ জাহান্নামের পথকে সহজ করে দিবেন। এবং ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। এবং তারা যে অঢেল সম্পদের অধিকারী হয়েছে, এই সম্পদ কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। এই সম্পদই তাদেরকে ধ্বংস ডেকে নিয়ে আসবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় যে সম্পদ আমাদেরকে দান করা হয়েছে, এই সম্পদ ব্যয় করার ক্ষেত্রে চার শ্রেণীর মানুষ আছে। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, আবু কাবশাল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, হাদিসের প্রথম অংশে তিনি বলছেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, এই ব্যয়ের মাধ্যমে কখনো তার সম্পদ কমে না। আমরা মনে করি যে সম্পদ কমে যায়, আমরা বাস্তবতায় দেখি সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আসলে কমে না, এটা বাড়ে। কিভাবে বাড়ে? এই সম্পদকে নবায়ন করা হয়। আমরা একটা উদাহরণ দিলে সহজে বুঝবো, যেহেতু আমাদের এলাকায় অনেক কুল চাষিরা রয়েছে, চাষ করা হয়, কুলের চাষ করা হয়। কুল গাছ যখন ফলন দেয়, ফল পাড়ি, ফল পাড়ার পরে এই গাছগুলো আবার কেটে ফেলি। কেন কেটে ফেলি? গাছ রাখলেই তো ভালো হতো, এই ধারণা আমাদের থাকা দরকার ছিল। গাছ রাখলেই তো ভালো হতো, কিন্তু কেটে ফেলি কেন? কাটলে তো আর কিছুই থাকলো না, শুধু গাছটা থাকলো, ডালপালা কিছুই নাই, কিন্তু কাটি কেন? কাটি এই জন্য যে নতুন আবার ডালপালা গজাবে, সেখানে ফলন ভালো হবে, এই জন্য কাটি। দানের সিস্টেমটা হচ্ছে এরকম, দান করলে আমরা বাস্তবে দেখি যে কমে যাচ্ছে। যেমন কুল গাছের ডাল কাটলে মনে হয় যে গাছ শেষ হয়ে যাচ্ছে,
কিন্তু আবার যখন নতুন ডাল গজায়, সুন্দর ডাল গজায়, এই ডালের মধ্যে পরের বছরে অনেক সুন্দর ফলন হয়। এই ডাল যদি থাকতো তাহলে এত সুন্দর ফলন হতো না। ফলন ভালো হয় পরের বছর নতুন ডাল গজালে। দানটা হচ্ছে এরকম। দান আমরা মনে করি কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের সম্পদকে নবায়ন করেন, যাতে করে নতুন করে এই সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলছেন যে মানুষ চার প্রকার। এক নাম্বার, এবং এই কথা বলার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন তোমরা এই কথাটা মুখস্থ রাখবে, অবশ্যই মনে রাখবে। মানুষ চার ধরনের। এক, আল্লাহ তাআলা যার সম্পদ দিয়েছেন এবং পাশাপাশি এলেম দান করেছেন। এলেম দান করার কারণে এই সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও এই সম্পদকে সঠিকভাবে ব্যয় করে, অঢেল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, সঠিকভাবে ব্যয় করে, এরা হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি। সবচাইতে উত্তম ব্যক্তি আল্লাহ তাআলা যাকে সম্পদও দান করেছেন, জ্ঞানও দান করেছেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই, যার কারণে ওই যে সম্পদওয়ালা ব্যক্তি সে যখন আল্লাহর রাস্তায় অধিক হারে দান করে তখন এর মনটা কেঁদে ওঠে, হায় রে, আমার যদি সম্পদ থাকতো তাহলে আমিও দান করতাম, আমিও আল্লাহর রাস্তায় দিতাম। মানুষ যেভাবে দেয়, মানুষ যেভাবে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা দান করে, আমার যদি সম্পদ থাকতো তাহলে আমিও আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। বিশ্বনবী বলছেন ওই যে আগের ব্যক্তি যার অঢেল সম্পদ এবং এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে আল্লাহ তাআলা তাকে যে মর্যাদা দান করেছেন, এই দ্বিতীয় ব্যক্তি তার মনের চাহিদা অনুপাতে মনে যে চেয়েছে, মন যে কেঁদেছে, অন্তর যে কেঁদেছে, আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম। আল্লাহ তাআলা ওই প্রথম ব্যক্তির মর্যাদা এই দ্বিতীয় ব্যক্তির ভিতরেও দান করবেন। সুবহানাল্লাহ। এই দ্বিতীয় ব্যক্তিও প্রথম ব্যক্তির মর্যাদায় উন্নীত হবে, শুধু তার অন্তর চেয়েছে আমার যদি সম্পদ থাকতো আমি আল্লাহর রাস্তায় দান করতাম। সম্পদ নাই, কিন্তু ওই যে ব্যক্তি সম্পদ দান করলো সে যে সওয়াব পাবে, এই ব্যক্তিও সমান সওয়াবের অধিকারী হবে তার মন চাওয়ার কারণে। সুবহান। তিন নাম্বার হচ্ছেন আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দান করেন নাই, এলেম দান করেন নাই, এই ব্যক্তি সম্পদের অধিকারী হওয়ার কারণে সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে না, করে কোথায়? ওই যে খেলার পিছনে ব্যয় করে, গান বাজনার পিছনে ব্যয় করে। যুবকেরা যখন চাঁদা চায় যে আমরা একটা অনুষ্ঠান করব, সেখানে ঠিকই দেয় কিন্তু আল্লাহর রাস্তায় দেয় না। আবার অনেকে ঠেকায় পড়ে দান করে। তাদের লক্ষ্য উদ্দেশ্য কি? জনসমর্থন, যারাই চায় তাদেরই দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করে, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে দান করে, ওয়া মানহা লিল্লাহ, আবার আল্লাহর জন্যই কারো সাথে বখিলি করে, তাকে দেয় না শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেই তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। তাহলে দান হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠেকায় পড়ে দান করলে হবে না, অসন্তুষ্টির সাথে দান করলে হবে না, জরিমানা মনে করে দান করলে হবে না। অনেকেই মসজিদে বেতন দেন, প্রত্যেক মাসে মাসে বেতন দেন, কিন্তু ঠেকায় পড়ে দেন। এই জন্য মুয়াজ্জিন সাহেব যখন তার বাড়িতে যায়, বিভিন্ন অজুহাতে কয় আজকে নাই কালকে এসো, ঘোরায়, বারবার ঘোরায়। এরকম লোক আছে না নাই? 4 দিন 5 দিন পর্যন্ত হাঁটায়। কিন্তু ওই একই ব্যক্তি যখন ইন্টারনেটের জন্য, ওয়াইফাই এর বিল নেওয়ার জন্য আসে, তখন তাকে দ্বিতীয় দিন আসার জন্য
বলে না যে আমার কাছে টাকা নাই, আসার সাথে সাথে দিয়ে দেয়। ওয়াইফাই এর বিলটা ঠিকই দিয়ে দেয়, কিন্তু মসজিদে 100 টাকা 150 টাকা এটা দিতে যেয়ে পকেটে আসে, তারপরে ঘোরায় যে এখন নাই। ওর যদি সৎ ইচ্ছা থাকতো তাহলে আরেকজনের কাছ থেকে ধার করে হলেও সে এই মুয়াজ্জিন সাহেবের সম্মান রাখতো, ফিরাইতো না, তাকে কষ্ট দিত না। কিন্তু এরা দেয় কি জন্য? জরিমানা মনে করে দেয়, মনে চায় না, তারপরে বাধ্য হয়ে দেয়। এইভাবে দিলে হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হবে। অনেকেই দান করে মানুষকে দেখানোর জন্য। এজন্য এরা এক শ্রেণীর নেতারা রয়েছে যারা দান করে। শীতকালে একটা কম্বলের দাম 300 টাকা, কম্বল দেয়, গরিবদের মাঝে বিতরণ করে। কিন্তু ওই একই গরিব মানুষ একটা ফ্যান কিনতে পারে না গরমের সময়। শীতের সময় কম্বল দেয়, কারণ কম্বল কিনতে লাগে 300 টাকা। আর গরমের সময় একটা ফ্যান কিনে দিতে গেলে 3000 টাকা লাগবে। এই জন্য ফ্যান দেয় না। কোন নেতাদেরকে দেখেছেন যে কয়েকটা ফ্যান এলাকায় গরিব মানুষদের বিতরণ করেছে? কম্বলের সময় তো কম্বল ঠিকই দিচ্ছে, 300 টাকার কম্বল। এখানে কয়েকটা উদ্দেশ্য আছে। তার একটি উদ্দেশ্য হচ্ছে, একটা 300 টাকার কম্বল অনেক লম্বা করে ধরা যায়, 10-12 জন 15 জন ছবি ওঠানো যায়, ভিডিও করা যায়, সবাই মিলে দেখানো যায় যে দেখো আমি গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করছি। টাকাও কম খরচ হলো, মানুষকে দেখানো গেল, অনেক মানুষ দেখতে পেল যে আমরা কম্বল বিতরণ করছি। কিন্তু একটা ফ্যান কিনতে গেলে টাকাও লাগবে বেশি, আবার এত মানুষ ছবিও ওঠানো যাবে না, প্রচারও করা যাবে না। তাহলে উদ্দেশ্য কি? দান করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, জনসমর্থন নেওয়া, ভোটের সময় যেন সবাই ভোট দেয়। নাউযুবিল্লাহ। এই সকল উদ্দেশ্যে দান করলে হবে না। দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বিশ্বনবী বলছেন, যার সম্পদ আছে কিন্তু জ্ঞান নাই, এজন্য বিভিন্ন ভাবে তারা দান করে, আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে না। এরা মনে না চাইলেও দেয়, আবার অনেক সময় লোক দেখানোর জন্য দেয়, অনেক সময় জরিমানা মনে করে দেয়, না দিলে হয় না তাই দেয়, ঠেকায় পড়ে দেয়, বিভিন্ন ভাবে দেয়। কারণ ওদের ইলম নাই, আছে কিন্তু সঠিকভাবে দেয় না। অথচ এরা এবার হারাম পথে অগণিত হারে খরচ করে, কারণ তাদের তো টাকা পয়সা কম নাই, গাড়ি বাড়ি দালান কোঠা এগুলোর অভাব নাই, এগুলো আছে, সম্পদ আছে, অর্থ আছে, টাকা পয়সার কমতি নাই। কিন্তু তারা নিজের আনন্দ ফুর্তি করার জন্য দিব্যি অনেক টাকা ব্যয় করছে, কিন্তু আল্লাহর রাস্তায় দিতে চায় না। বিশ্বনবী বলছেন, এই লোকটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট লোক, যার আছে কিন্তু তারা অন্যভাবে ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে না। এরা হচ্ছে এই পৃথিবীতে নিকৃষ্ট লোক। এরা হচ্ছে তিন নাম্বার শ্রেণীর মানুষ। প্রথম 2 শ্রেণীর মানুষ, যার আছে আর যার নাই তারা সম্মানী। 3 নাম্বার হচ্ছে যার আছে কিন্তু সঠিকভাবে ব্যয় করে না, ব্যয় ঠিকই করে কিন্তু সঠিকভাবে ব্যয় করে না, এরা হচ্ছে নিকৃষ্ট মানুষ। 4 নাম্বার হচ্ছেন যার নাই আবার মনেও চায়, আরে অমুক নেতার এত টাকা আছে, এত টাকার মালিক, তাই তো আজকে এই ফুর্তি করার জন্য এই পরিমাণ ব্যয় করলো, আমাদের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য সে এত টাকা দিল, আইরে আমার যদি থাকতো আমিও এইভাবে ব্যয় করতাম। অর্থাৎ তার মনে চাচ্ছে, আমার যদি টাকা থাকতো আমি হারাম পন্থায় ব্যয় করে তার মতো একটু ফুর্তি করতাম, জনগণের প্রশংসা নিতাম, সবাই বাহবা দিত, আমারও থাকলে আমিও এই করতাম। বিশ্বনবী বলছেন, ওই তৃতীয় ব্যক্তি সে যেরকম আল্লাহর কাছে নিকৃষ্ট, তার আছে কিন্তু হারাম পন্থায় ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে না। ওই ব্যক্তি আল্লাহর কাছে যেমন নিকৃষ্ট,
চতুর্থ শ্রেণীর মানুষ, যার কিছুই নাই কিন্তু অন্তরে চেয়েছে আমার যদি থাকতো তাহলে আমিও এইভাবে হারাম পন্থায় ব্যয় করতাম, এই ব্যক্তিও ওই তৃতীয় ব্যক্তির মতো সমান দোষে দোষী। নাউযুবিল্লাহ। এর কিছু নাই কিন্তু থাকলে সে হারাম পন্থায় ব্যয় করত। এই নিয়ত করার কারণে, অন্তরে এটা চাওয়ার কারণে ওই যারা আছে তার মতো সমান অপরাধী। নাউযুবিল্লাহ। তাহলে যাদের আছে তাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে সঠিকভাবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কৃপণতার ব্যাপারে। কৃপণতার ব্যাপারে কোরআনে বিভিন্ন দলিল রয়েছে, ঘটনাও রয়েছে। যেমন সূরা কাহাফে কৃপণতা করার কারণে ঘটনা রয়েছে, সূরা কলামের ভিতরে ঘটনা রয়েছে একটা বাগান মালিকের কাহিনী। এই বাগান মালিকের কাহিনীটা সংক্ষেপে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না বালাউনাহুম, আমি মানুষদেরকে পরীক্ষা করে থাকি, কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেমন ভাবে বাগান ওয়ালাদেরকে পরীক্ষা করেছিলাম। ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, যখন তারা কসম করে বলেছিল আমরা খুব ভোরে যে আমাদের ফসলগুলি উঠাবো, ফসলগুলি কেড়ে নিয়ে আসবো। অর্থাৎ একজন দানশীল ব্যক্তি ছিল। এই দানশীল ব্যক্তি সে যখন ফসল উঠাতো, এই ফসলের থেকে একটা অংশ ফকির মিসকিনদেরকে, এলাকার গরিবদের মধ্যে বিতরণ করত। কিন্তু যখন এই লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে তার 3 জন সন্তান ছিল, তারা বলা বলি করতে লাগলো আমার বাপ তো বোকা ছিল, বোকা, এই জন্য এত মানুষকে দিত। আমরা ওরকম বোকামি করব না, বরং আমরা এমন সময় এই ফসল নিয়ে আসবো যে সময় মানুষ জানতেই পারবে না কখন নিয়ে আসলাম। আমরা খুব ভোরে যাব, যে সময় মানুষ ঘুম থেকে ওঠে না, সেই সময় আমরা বাগানে ফল ছিঁড়তে যাব, ফল পাড়তে যাব এবং ফলগুলো নিয়ে আসবো, যাতে করে কোনো গরিব মানুষ, কোনো মিসকিন যাতে করে না জানতে পারে, না বুঝতে পারে। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন, আজকে আমরা এমন সময় বের হবো যে সময় কোনো মিসকিন জানতে না পারে। এভাবেই নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, করে তারা কসম করে বলল আমরা আগামীকাল খুব ভোরে যাব, যে ফল পারবো, ফলগুলো পেড়ে নিয়ে আসবো। ওয়ালা ইয়াস্তাসনুন, একদিকে তারা যেমন মিসকিনদেরকে বঞ্চিত করার জন্য ওয়াদাবদ্ধ হলো, আর একদিকে তারা আল্লাহর উপরে ভরসাও করলো না যে আগামীকাল যে আমরা করব। ওয়ালা ইয়াস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বললো না, যদি আল্লাহ তৌফিক দেন, যদি আল্লাহ চান তাহলেই করব, এই কথাও তারা বললো না। এরপরে তারা খুব ভোরে উঠলো, ভোরে উঠে পরস্পর ডাকাডাকি করে তারা তাদের ওই খেতে চলে গেল, তাদের ওই ফসলের বাগানে চলে গেল। বাগানে চলে গিয়ে তারা যেটা দেখলো, এটা দেখে তারা চিন্তা করলো, ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাযাল্লুন, আমরা মনে হয় পথ ভুল করেছি, আমরা মনে হয় অন্যদিকে এসেছি, আমাদের বাগানে আসেনি। কারণ কালকে দেখে গেলাম বাগানে কত সুন্দর সুন্দর গাছ, কিন্তু আজকে দেখতেছি বাগানে কিছুই নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে, বাগানের মধ্যে আর কিছুই নাই। নাউযুবিল্লাহ। এসে তারা এইভাবে যখন দেখলো যে তাদের বাগান কিছুই নাই, তারা যখন ঘুমিয়েছিল, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, এই লোকেরা, এই ছেলেরা যখন ঘুমিয়েছিল, তার মধ্যেই আল্লাহ তাআলা তাদের এই বাগানগুলি একেবারে ধ্বংস করে দিয়েছিলেন, শেষ করে দিয়েছিলেন, তাদের ওই বদ নিয়ত করার কারণে, যে আমরা অভাবীদেরকে, গরিবদেরকে, মিসকিনদেরকে দেব না, আমার বাপ ছিল বোকা, সে দিত, আমরা এই বোকামি করব না, আমরা দেব না। যার কারণে আল্লাহ তাআলা তাদের বাগানকে ধ্বংস করে দিয়েছিল। নাউযুবিল্লাহ। এরপরে তারা বুঝতে পারল যে তারা ভুল করেছে, তার বাবাই ঠিক ছিল, তার বাবা বোকা ছিল না, তারাই বোকা।
যার কারণে তাদের বাগান একেবারে ধ্বংস হয়ে গেছে। এজন্য তারা আল্লাহর দরবারে তওবা করলো, ফিরে আসলো। রব্বুল আলামিন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এরপরে তওবা করে ফিরে আসলো। পরবর্তী বছর আবার যখন তারা এই বাগান লাগানো শুরু করলো, এরপরে আস্তে আস্তে আল্লাহ তাআলা আবার তাদের বাগান দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে তারা বুঝতে পারলো তাদের ভুল, যার কারণে পরবর্তীতে আবার তাদেরকে দেওয়া হলো। তাহলে এই ঘটনা থেকে, এই কাহিনী থেকে শিক্ষা হচ্ছে যে প্রত্যেক সম্পদের হক, কিছু হক রয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করার। এই হককে সঠিকভাবে যারা ব্যয় করবে না, আল্লাহ তাআলা তাদের দুনিয়াতেই ধ্বংস দিতে পারেন, পরকালে তো আছে। সম্মানিত উপস্থিতি, আমরা কারুনের কাহিনী জানি। কারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসাসের ভিতরে বলছেন, ইন্না قارون كان من قوم موسى فبغى عليهم। কারণ সে ছিল মুসা আলাইহিস সালামের ভাই। মিন কওমি মুসা, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। ফাবাগা আলাইহিম, কিন্তু সে অনেক সম্পদের অধিকারী থাকা সত্ত্বেও, সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সীমা লঙ্ঘন করেছিল। وآتيناه من الكنوز ما إن مفاتحه, আল্লাহ তাআলা তাকে এমন ধনভাণ্ডার দান করেছিলেন, এমন সম্পদের মালিক করেছিলেন, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। শুধু এই ধনভাণ্ডার যে জায়গায়, যে ঘরে থাকতো, এই ঘরগুলো তালাবদ্ধ থাকতো, এই তালার যে চাবি, এই চাবি বহন করার জন্য একটা শক্তিশালী বাহিনীর প্রয়োজন হতো। সুবহানাল্লাহ। তাহলে কত গুদাম ঘর ছিল, কত ঘর ছিল, আর কত সম্পদ ছিল, যে শুধু চাবিগুলো বহন করার জন্য একটা শক্তিশালী বাহিনীর প্রয়োজন হতো। তারা বহন করতো, চাবিগুলো বহন করে নিয়ে আসতো। তাহলে কত সম্পদের মালিক ছিল এই কারুন। ইয ক্বালা লাহু কওমুহু, এরপরে এই কারুনের সম্প্রদায় যখন তাকে সাবধান করে দিল, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আপনি এই সম্পদ পেয়ে শুধু আনন্দ করবেন না, শুধু উল্লাস করবেন না, আপনি সম্পদ পেয়ে শুধু সম্পদগুলো বেপথে ব্যয় করেন, হারাম পথে ব্যয় করেন, আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন না, এটা কিন্তু আপনার ধ্বংস ডেকে নিয়ে আসবে। আল্লাহ তাআলা এই ধরনের উল্লাসকারী, এই ধরনের আনন্দ উল্লাসে যারা মেতে ওঠে, আল্লাহকে ভুলে যায়, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতএব আপনি সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। সূরা আনআমের 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো বান্দাকে সম্পদ দেওয়া হয়, এই সম্পদ পেয়ে সে আল্লাহকে ভুলে যায়। মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তাদের সম্পদ যেন আরো বাড়তে থাকে, বরং তাদের সম্পদ বাড়ার জন্য যত দরজা রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আরো একটু সুযোগ দেন, যার কারণে সম্পদ আরো বাড়তে থাকে। নাউযুবিল্লাহ। সম্পদ বাড়তে থাকে, সম্পদ বাড়ার যত পন্থা আছে সবগুলো আল্লাহ তাআলা তার জন্য উন্মুক্ত করে দেন। এই সময় সে হালাল হারাম চিন্তা করে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা যুগ আসবে, এমন একটি সময় আসবে, লা ইউবালি আল মারউ, কোন ব্যক্তি সে যাচাই বাছাই করবে না, চিন্তা করবে না, তার ওই মুহূর্তে শুধু সম্পদের দরকার, সম্পদের দরকার। এজন্য সে সম্পদটা কোথা থেকে আসছে এই বাছ বিচার করবে না, এই চিন্তা করবে না, আমিনাল হালাল আমিনাল হারাম, তার হালাল পন্থায় সম্পদ বেশি হচ্ছে না হারাম পন্থায় বেশি হচ্ছে, এটা সে দেখবেও না। এই মুহূর্তে তার মনে হবে তার শুধু সম্পদের প্রয়োজন, তার শুধু সম্পদের প্রয়োজন। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই।
আল্লাহ তাআলা তার এই সম্পদ বাড়ার জন্য যত দরজা আছে সবগুলো খুলে দেন, তার সম্পদ আরো বাড়তে থাকে। এখন এই টাকা পয়সা এই সম্পদ নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে অট্টালিকা নির্মাণ করে, দালান কোঠা নির্মাণ করে, বিদেশের ব্যাংকে টাকা জমায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, ইযা ফারিহু বিমা উতু, তারা যখন এই সম্পদ নিয়ে আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়, তারা মনে করে এত অঢেল সম্পদের মালিক, এগুলি নিয়ে আমরা একটু আনন্দ ফুর্তি করি। আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেন। অঢেল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তাদেরকে আর বাঁচাইতে পারে না, জেলখানা তাদের গন্তব্যস্থল হয়। বলুন কথা ঠিক কিনা? বহু মন্ত্রীদেরকে বর্তমানে দেখতেছি, এমপিদেরকে দেখতে পাচ্ছি, যারা অঢেল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আজকে জেলখানায় পচে পচে মরতেছে। এই সম্পদ তাদেরকে বাঁচাতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। তারা যখন আনন্দ ফুর্তিতে লিপ্ত হয় যে আমাদের এত সম্পদ, দেশে গাড়ি বাড়ি আছে, বিদেশে গাড়ি বাড়ি আছে, হাজার হাজার টাকা ব্যাংকে আছে, এইগুলো নিয়ে আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়, হঠাৎ করে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেন। এমন ভাবে পাকড়াও করেন, ইযা হুম মুবলিসুন, তারা একেবারেই নিরাশ হয়ে যায়, একেবারেই বঞ্চিত হয়ে যায়। এই হাজার হাজার কোটি টাকা তাকে আর রক্ষা করতে পারে না, বাঁচাতে পারে না। নাউযুবিল্লাহ। কারণ এই অঢেল সম্পদের মালিক হলো তার সম্প্রদায়ের লোকেরা। তাকে সাবধান করে দিল, সাবধান করে বলল, আপনি এভাবে নিজেকে আনন্দ ফুর্তিতে ব্যস্ত রাখবেন না। আল্লাহ তাআলা এই ধরনের সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা, আপনি আপনার পরকালের কিছু আখের গোছান, পরকালের জন্য কিছু জমা করেন। শুধু দুনিয়ায় আনন্দ ফুর্তি করবেন এই সম্পদ নিয়ে, এটা সীমালঙ্ঘন হচ্ছে। আল্লাহ তাআলা এটা পছন্দ করবেন না। আপনি আখিরাতের জন্য কিছু করেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়ায় আপনার কিছু করার প্রয়োজন, এর জন্য চেষ্টা করেন, কিন্তু আপনার মূল টার্গেট থাকবে আখিরাত, আখিরাতের জন্য সঞ্চয় করেন। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এবং আপনি উত্তম পন্থায় এগুলি ব্যয় করেন, যেমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক করেছেন, ওই আল্লাহর জন্য আপনি কিছু ব্যয় করেন। ওয়ালা তাবকিল ফাসাদা ফিল আরদ, এই সম্পদ নিয়ে দুনিয়াতে ফিতনা ফাসাদ করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ তাআলা এই সকল ফাসাদকারীদেরকে পছন্দ করেন না। নাউযুবিল্লাহ। তখন কারণ কি বলল? সূরা কসাসের ঘটনা, সূরা কসাসের ৭৬ নম্বর আয়াত থেকে, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, কারণ বলল এইগুলি তো আমার নিজের জ্ঞানের মাধ্যমেই এই সম্পদের মালিক হয়েছি। আল্লাহ আবার কিভাবে দিছে আমাকে? আমার নিজের জ্ঞানের মাধ্যমে, আমার নিজের চেষ্টার মাধ্যমে আমি সম্পদের মালিক হয়েছি। আল্লাহ কেন আমাকে দিতে যাবে? নাউযুবিল্লাহ। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা, আল্লাহ তাআলা বলছেন, অথচ সে ভালো করেই জানে তার পূর্ববর্তী বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, যারা কারণের চাইতে আরো বেশি শক্তিশালী ছিল, কিন্তু তারা এই সম্পদের অহংকারী হওয়ার কারণে, সম্পদের মালিক হওয়ার পরেও, শক্তিশালী হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু কারণ এটা কিছুই মনে করলো না, বলল এই সম্পদের মালিক আমি নিজে থেকেই, নিজের জ্ঞানেই হয়েছি, আল্লাহ কেন দিতে যাবে? ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, এই সম্পদের মালিক কারণ এবার তার সম্পদের বড়াই করার জন্য নিজেকে সুসজ্জিত করে বাইরে খুব বুক ফুলিয়ে চলতে লাগলো, হাঁটতে লাগলো, খুব বড়াই করে চলতে লাগলো, অহংকার করে চলতে লাগলো। এই সম্পদের মালিক আমি নিজে, আল্লাহ কেন দিতে যাবে? এভাবেই সে আনন্দ ফুর্তিতে লিপ্ত হতে লাগলো এবং সে খুব বড়াই করে চলতে লাগলো।
আল্লাহ তাআলা বলছেন ফাফাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আল্লাহ তাআলা ওই চলন্ত অবস্থায় তাকে জমিনের ভিতরে ধসিয়ে দিলেন। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারুনের প্রতি আল্লাহ তাআলা এতই অসন্তুষ্ট হয়েছেন, এতই রাগান্বিত হয়েছেন, এতই অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা তার এই অহংকারকে সহ্য করতে পারেন নাই, এই বখিলিকে, এই কৃপণতাকে সহ্য করতে পারেন নাই, যার কারণে এই জমিনে ধসিয়ে দিয়েছেন, জমিনের ভিতরে গেড়ে দিয়েছেন। বিশ্বনবী বলছেন সে শুধু নিচে যেতে থাকবে, নিচে যেতে থাকবে এবং কিয়ামত পর্যন্ত নিচেই যেতে থাকবে। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে কারুনের শাস্তি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ তাআলা বখিল কৃপণ যারা, তাদেরকে এভাবে দুনিয়াতেও লাঞ্ছিত করেন, পরকালেও শাস্তি দিবেন, লাঞ্ছিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, সময় শেষ এজন্য সামনে অগ্রসর হতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে এবং মুখ ফিরিয়ে নিয়ে যায়। ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাওয়া, এবং যে সম্পদ পঞ্জীভূত করে এবং সংরক্ষণ করে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এই ব্যক্তিকে জাহান্নাম প্রত্যেকদিন ডাকতে থাকে, আসো তুমি, মরার পরেই তোমার আমার স্থানে আসতে হবে। নাউযুবিল্লাহ। কি জন্য? তারা সত্যকে পিঠ দেখায়, পিঠ দেখিয়ে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। তারা সম্পদ জমা করে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তারা সম্পদকে সংরক্ষণ করে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না। এদেরকে জাহান্নাম সব সময় ডাকতে থাকে, আহ্বান করতে থাকে। নাউযুবিল্লাহ। অতএব সম্পদকে আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যয় করতে হবে। গত 2 সপ্তাহে আপনাদেরকে জানিয়েছি, আপনাদের এই যে প্রয়োজন পূরণের জন্য আপনারা ব্যয় করেন। অনেকেই আলহামদুলিল্লাহ সাড়া দিয়েছেন, আপনারা ব্যয় করেছেন। তবে যাদের সামর্থ্য আরো বেশি আছে কিন্তু কম দিয়েছেন, আমি মনে করি তারা ঠেকায় করে দিয়েছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য দিলে অবশ্যই আপনি আরো বেশি দিতেন, কারণ আপনার একটা ঘর, একটা বাড়ি করার জন্য, একটা বিল্ডিং করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারেন, অথচ আল্লাহর ঘরকে আপনি কোনো গুরুত্বই দেন না। এত করে বোঝানো হচ্ছে, তারপরে আপনার পকেট থেকে হয়তো 500 টাকা বের হয়, তার বেশি বের হয় না। অথচ ওই আপনি সুন্দর বাড়ি যখন করেছেন তখন লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। কেন? আপনি কি 50,000 টাকা মসজিদে দিতে পারেন না? এই যে 4-5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা ব্যয় হচ্ছে, এই ব্যয় কি এই 500 টাকা দিয়ে মানে এটা উঠানো সম্ভব? আপনি তো ইচ্ছা করলে 50,000 দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি 1 লক্ষ টাকা দিয়ে যে নেকি পাবে, আর একজন ব্যক্তি 10 টাকা দিয়ে তার চেয়ে বেশি নেকি পাবে। কিভাবে? যার হাজার হাজার কোটি টাকা আছে সে যদি 1 লক্ষ টাকা দেয় তার কোনো ব্যাপারই না এটা। আর যার দিন আনা দিন খাওয়া, প্রতিদিন আয় করে ব্যয় হয়ে যায়, আয় করে ব্যয় হয়ে যায়, এ তার পকেট থেকে 10 টাকা ব্যয় করলো। এই 10 টাকা যে ব্যয় করলো এটাও তার জন্য কষ্টকর, তারপরেও ব্যয় করে। এই ব্যক্তির 10 টাকা ব্যয় অবশ্যই বেশি মর্যাদা, বেশি সম্মানের অধিকারী, বেশি প্রতিদান সে পাবে ওই 1 লক্ষ টাকা ব্যয় করার চাইতে। কারণ ও হাজার হাজার কোটি টাকার মালিক, ওর 1 লক্ষ টাকা দিলে কোনো যায় আসে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনার অন্তর, আপনার মন। আপনার যদি থাকে বেশি, আপনি কেন 500 টাকা দিয়ে দায় সারতে চাচ্ছেন? আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন। এই জন্য যাদের সামর্থ্য আছে আপনারা এগিয়ে আসেন, আল্লাহর পথে ব্যয় করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই মসজিদকে সুন্দরভাবে পরিচালনার জন্য আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য এগিয়ে আসতে হবে। কাউকে কষ্ট দিবেন না, কারো ঘোরাবেন না। প্রত্যেক মাসে যে অর্থটা ধরা আছে এটা সহজে দিবেন, আপনার নিজ দায়িত্বে এখানে পৌঁছে দিয়ে যাবেন। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য এভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করলে তার পূর্ণ প্রতিদান পাবেন। কিন্তু জরিমানা করে, মনে করে, অথবা লোক দেখানোর জন্য, অথবা ঠেকায় পড়ে দান করবেন না। আল্লাহ তাআলা এর কোনো প্রতিদান দেবেন না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বোঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুন, এবং বখিলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই ধ্বংসপ্রাপ্ত জাতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সত্যিকার ইমানদার হিসাবে আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।